নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, সময় পাচ্ছিলাম না। শুধু সময় পাচ্ছিলাম না বললে ভুল হবে, মন ভালো নেই। মন মেজাজ ভালো ছিল না বলেই কোনো রকমভাবেই ভিডিও এডিট করবার কোনো মন ছিল না। ভিডিও এডিট করতে পারিনি আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে পারিনি। অনেক কিছু ঘটে গেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে একটু সময় পেলাম, যে কারণে ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করি যেগুলো তোমাদেরকে না বলা রয়ে গেছে। আমাদের কার জীবনে কখন যে কী ঘটে যাবে এটা আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না কখন কি ঘটবে। আগে থেকে আমরা তার কোনো রকম আন্দাজ করতে পারি না। এমন অনেক কিছু ঘটনা আছে যা হঠাৎই ঘটে যায় এবং সব কিছু ওলটপালট করে দেয়, জীবনটাই বদলে যায়। সত্যি জীবন ভীষণই ক্ষণস্থায়ী। লাইফ ইজ ভেরি ভেরি আনসার্টেন। এটা সত্যি, ভীষণ সত্যি। অপ্রত্যাশিত কিছু হঠাৎই ঘটে গেলে কেমন লাগে তখন? কিছু বোঝার আগেই যদি সব শেষ হয়ে যায়, মেনে নেওয়া যায় না। খুব কষ্টের, খুব কষ্ট হয় তখন। এমনই কিছু অপ্রত্যাশিত ঘটনা হঠাৎই ঘটে গেছে আমাদের সাথে, যা কখনো কল্পনাও করতে পারিনি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, আমার এই দুর্গাপুজোর সময় কোনো রকমভাবেই বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মানে কলকাতা যাওয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু হঠাৎই আমাকে কলকাতা যেতে হয়েছিল। আমি গেছিলাম, ছুটে গেছিলাম আমার বাবাকে দেখবার জন্য। বাবা অসুস্থ ছিল, বাবা হসপিটালাইজড ছিল। বাবার অসুস্থতার খবর শুনে খুব তাড়াতাড়ি ইমার্জেন্সিতে টিকিট নিয়ে আমরা মুম্বাই থেকে ছুটে চলে যাই কলকাতায়। আমি যখন যাই তখন বাবা আইসিইউতে। আমি গিয়ে বাবাকে আইসিইউতে একদিন দেখেছি, তারপরে নর্মাল বেডে দেওয়ার পরেও 2 দিন তাকে দেখেছি। টানা 10 থেকে 11 দিন হসপিটালে ভর্তি থাকার পরে বাবা ছুটি পায়, বাড়িতে আসে, একটু সুস্থ আছে এখন। আমি খুশি হয়েছিলাম যে আমার বাবাকে গিয়ে দেখেছি। বাবাও হয়তো আমাকে দেখে তাড়াতাড়ি একটু সুস্থ হয়েছে, আমাকে দেখে খুশি হয়েছে। খুশি ছিলাম যে এবার কালী পুজোর সময় আমার বর আবার নিতে আসবে। ও তো দিল্লিতে রয়েছে, দিল্লি থেকে ও কালী পুজোর সময় দিওয়ালির যে 2-3 দিনের একটা ছুটি পাবে, সেই ছুটিতে কলকাতায় আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। সেই আনন্দেই ছিলাম যে সবার সাথে দেখাও হলো, বাবাকে দেখাও হলো, আর পুজোটা এখানে কাটানোও হলো। পুজোতে হয়তো ঠাকুর দেখিনি, পুজোতে প্রতিদিনই ওই বাবাকে দেখতে যাওয়াই হয়েছে হসপিটালে। ঠাকুর দেখতে বেরোইনি, কিছুই হয়তো না, কিন্তু তবুও সবার সাথে তো ছিলাম। তারপরে পুজোটা গেল, কালী পুজো আসছে। কালী পুজোর দিনটাও হয়তো আমরা থাকবো, তারপরেই হয়তো বেরিয়ে যাব। কালী পুজোর পরের দিনই হয়তো আমরা বেরিয়ে যাব। আমি খুশি মনেই ছিলাম। আমরা সবাই ভেবেছিলাম সব কিছু হয়তো ঠিকই আছে, সব কিছু ঠিকঠাকই চলছে। ধানতেরাসে আমি প্রতি বছরই কিছু না কিছু কিনি, এই বছরও কিনেছি। গত বছরও যেমন রূপোর প্রদীপ নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই বছরও রূপোই নিলাম। এই দেখো, রূপোর একটা মুক্তোর আংটি। আমার মুক্তোর আংটি পরতে ভীষণ ভালো লাগে। তো বিয়ের আগে আমি মুক্তোর আংটিই পরতাম, বিয়ের পরে সেটা ক্ষয়ে যায় ধীরে ধীরে কবছর পরে, তারপরে আর মুক্তোর আংটি পরা হয়নি এই কয় বছর। তো এইবার এই ধানতেরাসে গিয়ে একটা মুক্তোর আংটি নিলাম। কেমন হয়েছে আংটিটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভীষণ ট্রেন্ডিং একটা জিনিস নিয়েছি, এখন প্রচণ্ড ট্রেন্ডিং এই জিনিসটা, যেটা সব জায়গাতে এর অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে। ফেসবুক খুললেই ফেসবুকে চলেই আসছে বারবার করে। এই দেখো, একটা রূপোর মুখ পলা নিয়েছি। এখন কিন্তু এটা ভীষণ ট্রেন্ডিং, রূপোর গয়না। রূপোর গয়না কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং। ওই যে সব কিছু ঘুরে ফিরে চলে আসে, ওল্ড ইজ গোল্ড, পুরনো দিনের জিনিসগুলোই আবার নতুন করে নতুন মোড়কে আমাদের সামনে চলে আসে। তাই হয়েছে এখন রূপোর গয়না কিন্তু ভীষণ চলছে। তো আমারও বেশ এই মুখ পলাটা বেশ ভালো লেগেছিল, যে কারণে নিলাম। এই দুটো জিনিস ধানতেরাসের দিন নিয়েছি। খুশি মনেই ছিলাম, কোনো জানতাম না ঠিক তার 2 দিন পরে কি হতে চলেছে। ধানতেরাস ছিল মঙ্গলবার। ধানতেরাসের পরের দিন মানে বুধবার দিন আমার অশোকনগর থেকে বারাসাত শ্বশুরবাড়ি চলে আসার কথা।
আমি বুধবার দিন শ্বশুরবাড়ি চলে আসবো, বৃহস্পতিবার দিন কালী পুজোর দিন আমার বর দিল্লি থেকে কলকাতায় যাচ্ছে। তো ও যেহেতু বৃহস্পতিবার দিন আসছে, তাই আমি বুধবার দিনই চলে যাব, এরকমই প্ল্যান ছিল। এবং আমি সেইভাবেই রেডি হয়েছিলাম। কিন্তু আমি বুঝতেও পারিনি যে আমার ওই বুধবার দিনকারে বিকেলবেলা বা সন্ধেবেলায় অশোকনগর থেকে বারাসাত ফেরা হবে না। বুধবার দিন মানে 30শে অক্টোবর, ওই দিন আমি বেরোবো ঠিক তার 20 মিনিট আগে খবর পেলাম আমার ছোট কাকা বন্ধুদের সাথে গল্প করতে করতেই হঠাৎ করে স্ট্রোক করে এবং হসপিটালে ভর্তি হয়। এই নিয়ে কথা বলতে বলতেই পর মুহূর্তে আবার ফোন আসে এবং খবর পায় আমার কাকা আর নেই। এমনটা ঘটবে কারোর কোনো কল্পনাতেই ছিল না, কারণ ছোটো কাকাকে নিয়ে তো কোনো কথাই হয়নি। ছোটো কাকা তো সুস্থ, ভালো মানুষ, তাকে নিয়ে তো কোনো রকম কোনো জল্পনা কল্পনা আলোচনা কিছুই হয়নি। হঠাৎ করে তার খবর যদি আমরা এরকম শুনতে পাই, তাহলে আমরা কি করে ঠিক থাকতে পারি? সব কিছু যেন মুহূর্তের মধ্যে বদলে গেল। আমার বাবা কাকারা 7 ভাই, আমার বাবাই সব থেকে বড়, আর যে মারা গেল সে সব থেকে ছোটো কাকা, সববার ছোট। মাঝখানে 2020 সালে এবং 2023 সালে আমার আরও 2 কাকা এক্সপায়ার করে। কিন্তু ছোটো কাকা যে এইভাবে চলে যাবে এটা কেউ আমরা ভাবিনি, আমরা কল্পনাও করিনি। হঠাৎ করে সব কিছু বদলে গেল, নিমেষের মধ্যে চেঞ্জ হয়ে গেল বাড়ির পরিবেশ, কান্না কাটি। কিন্তু আমি আজ যে কথাগুলো বলছি সেগুলো আমি তোমাদেরকে দেখাতেও পারছি না, কারণ সেই মুহূর্তে আমার মানসিকতায় ছিল না যে আমি ভিডিও তুলব এবং সেগুলো তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তাই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মুখেই শুধু বলতে পারছি। ভগবান হয়তো এই কারণেই আমাকে মুম্বাই থেকে কলকাতা নিয়ে গেছিল, শুধুমাত্র আমার অসুস্থ বাবাকে দেখবার জন্য নয়, ছোটো কাকাকে শেষ দেখা দেখবার জন্য। 2020 সালে এবং 2023 সালে আমার যে 2 কাকা এক্সপায়ার হয়েছে, আমাদের থেকে চলে গেছে অনেক দূরে, তাদেরকে আমি শেষ দেখা দেখতে পারিনি। হয়তো এই ছোটো কাকাকে শেষ দেখা দেখতে পাবো, এই কারণেই ভগবান আমাকে মুম্বাই থেকে কলকাতা নিয়ে গেছিল। এমনটা ঘটবে যা আমরা কেউ কখনো কল্পনা করিনি। আমি তো খুশি মনেই ছিলাম যে আর মাত্র কটা দিন সবার সাথে আনন্দে কাটিয়ে দেব, ও আসছে, আমাদেরকে নিয়ে যাবে। ধনতেরাসের 2 দিন আগে আমি বর্দার বাড়িতে গিয়েছিলাম। এই যে বর্দার বাড়িতে এসছিলাম, আনন্দ করে কাটিয়েছিলাম একটা দিন। দেখো আমার ছেলে, আমার ভাইজি, আমার ভাইপো সবাই মিলে খুব আনন্দ করেছে ওই দিনটা। বাবাই ভীষণ খুশি ছিল, ওর দাদার সাথে বনুর সাথে পুরো একটা দিন কাটিয়েছে, খুব আনন্দ করেছে, খেলেছে ওদের সাথে খুব। আমিও খুব খুশি ছিলাম, দাদার সাথে বৌদির সাথে ভাইপো ভাইজি সবাইকে নিয়ে গোটা একটা দিন কাটিয়েছি, খুব খুশি ছিলাম। একসাথে রান্নাবান্না করেছি, আমি বড় বৌদি খাওয়া দাওয়া করেছি। তারপরে ওখান থেকে সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম। তখন শ্বশুরবাড়িতেই ছিলাম, বারাসাতেই ছিলাম। বারাসাত থেকেই আমি গিয়েছিলাম মধ্যমগ্রাম দাদার বাড়িতে। এই যে বৌদি রান্না করছিল, মটন রান্না করছিল, বৌদি মটনটা করলো, ভাত করলো আর ডাল করলো, তারপরে চাটনি করলো, আমি বেগুনি ভাজলাম, আলু দিয়েও পকোড়া করলাম, পাঁপড় ভেজেছিলাম। রান্না হওয়ার পরে একসাথে বসে সবাই খেয়েছিলাম, খুব এনজয় করেছিলাম। এদের 2 ভাইকে আগে দেওয়া হয়েছিল, তারপরে আমরা নিয়ে বসেছিলাম, দাদা, আমি, দাদার মেয়ে সবাই মিলে একসাথে বসে আমরা তখন খেয়েছিলাম, খুব আনন্দ করেছি। তখনও আমরা কেউ কিচ্ছু আন্দাজ করতে পারিনি ঠিক তার 2 দিন পরে কি হতে চলেছে। এই কারণেই বলে, কাল কি হবে সেই কথা না ভেবে, কালকের জন্য আনন্দ তুলে না রেখে আজকে যতটা সম্ভব ততটা আনন্দ করে নেওয়া উচিত, জীবনটাকে উপভোগ করে নেওয়া উচিত। বর্দার বাড়িতে আমি গিয়েছিলাম 27শে অক্টোবর রবিবার। তারপরে সোমবার দিনকারের সন্ধেবেলায় আমি আবার বারাসাত থেকে অশোকনগরে আসি। মঙ্গলবার দিন ধনতেরাসের দিন মানে 29 তারিখে ডিনারে আমার এই কাকার ঘরে আমার আর আমার ছেলের নিমন্ত্রণ ছিল। এই যে ভাইয়ের বিয়েতে আমি এসেছিলাম জানুয়ারি মাসে এবং তোমাদের সাথে সবটা শেয়ার করেছিলাম, সেই ভাই, ভাইয়ের বউ আর কাকির সাথে বসে আমি ডিনার এনজয় করছি। ডিনারে আনা হয়েছিল বিরিয়ানি, তো আমরা বিরিয়ানি এনজয় করছি। আমার ছেলের আগেই খাওয়া হয়ে গেছিলো, আমি, কাকি আর
ভাই ভাইয়ের বউ একসাথে খেতে বসেছি। আমেরিকান দাদার বিরিয়ানি, পেটুক ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার। আমেরিকান বিরিয়ানি আমরা খাচ্ছিলাম, শুনেও বেশ হাসি লাগছিল। যাই হোক, দোকানের নামটা কিন্তু বেশ ইউনিক দেওয়া হয়েছে, আমেরিকান দাদার বিরিয়ানি। 4 জন মিলে বসে গল্প করতে করতে খুব ভালো করে আমরা বিরিয়ানি এনজয় করেছি, ভীষণ আনন্দ করেছি, আনন্দেই কাটছিল সময়টা। বাবাই আবার আগে আগে খেয়ে খাটের উপরে বসে ও এই ভিডিওটা ক্যাপচার করছিল। 30শে অক্টোবর কালী পুজোর আগের দিন, মানে ভূত চতুর্দশীর দিন, বুধবার, আমার ছোটো কাকা এক্সপায়ার করলো। আর 31শে অক্টোবর কালী পুজোর দিন, বৃহস্পতিবার, আমার বর দিল্লি থেকে কলকাতা আসছিল। আর বুধবার দিনকারে আমি ফিরতে চেয়েও তো ফিরতে পারিনি বারাসাতে। বুধবার দিন কাকাকে শেষ দেখা দেখলাম। বৃহস্পতিবার দিন সকালবেলা, কালী পুজোর দিন সকালবেলা আমি চলে আসলাম শ্বশুরবাড়িতে। শাশুড়ি মা ফোন করেছিল যে আজকে পুজোর দিন আসো, ঘরে একটু পুজো দিও, আর রাজুও বাড়ি আসছে আজকে। তো আমি সকালবেলা চলে আসি। তো আমার মন মেজাজ একটুও ভালো নেই, যে কারণে ও কি করেছে, ও আমার মনটাকে ঠিক করার জন্য বলছে এয়ারপোর্টে ভীষণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে, তোমাকে ভিডিও করে পাঠাই, তুমি দেখো। ও ভেবেছিল ওকে দেখে এবং এয়ারপোর্টে ডেকোরেশন দেখে আমার মনটা একটু খুশি হবে, আমি বোধহয় একটু খুশি হব ও আসছে এটা ভেবে। যাই হোক, ওর ভাবনা ওর দিক থেকে ঠিক ছিল, কিন্তু তখন কোনো কিছুই আর মনে ভালো লাগছিল না। ভিডিওগুলো আমার কাছে ছিল, তাই সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ওর ফ্লাইট ছিল রাত 9টায়। ও যখন ঘরে এসে পৌঁছলো, আমাদের বারাসাতের বাড়িতে যখন এসে পৌঁছলো, তখন বাজে রাত 11:15। বাবাই তো ছোট, বাবাই তো আর এত কিছু বোঝে না, আমার মন কেন খারাপ, আমার মনে কিসের দুঃখ, কিসের কষ্ট। ওর পাপা বাড়িতে এসছে, ও ভীষণ খুশি। ওর পাপা দিওয়ালি গিফট পেয়েছে, সেগুলো নিয়ে এসছে, ও সেগুলো নিজের হাতে এখন বসে খুলতে শুরু করেছে। ওর পাপা যেটা অফিস থেকে পেয়েছে ও তো খোলেনি, ওখানে বসে নিয়ে এসছিল যে আমরা খুলবো নিজেদের হাতে, আমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমার আর তখন কোনো কিছুই ভালো লাগছিল না, বাবাই খুললো প্যাকেটগুলো। এখানে ছিল সব স্ন্যাক্স আইটেম, মিক্স ড্রাই ফ্রুটসের প্যাকেট একটা, তারপর হচ্ছে ভাকরবাড়ির প্যাকেট, আর এটা হচ্ছে শঙ্করপালি, তারপরে চাকলি, আর হচ্ছে সোনপাপড়ি। কালী পুজোর রাতে ও বাড়ি এসে পৌঁছলো বারাসাতে। আর পরের দিন, মানে শুক্রবার দিনকারে আমরা বিকেলবেলায় অশোকনগর যাই একবার সবার সাথে দেখা করে আসতে, কারণ শনিবার দিন আমরা বেরিয়ে যাই। শনিবার দিনকারে আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে। কাকার শ্রাদ্ধ শান্তির কাজ পর্যন্ত থাকবো সে উপায় আমার নেই। কাকাকে শেষ দেখা দেখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওনা। আগের 2 কাকাকে আমি শেষ দেখা দেখতে পারিনি, তার একটা আক্ষেপ আমার মনের মধ্যে ছিল। যাই হোক, তো শ্রাদ্ধ শান্তির কাজ পর্যন্ত থাকার উপায় নেই, কারণ আমাকে তাহলে মুম্বাইতে কে নিয়ে আসবে? আমার বরের তো একদমই ছুটি নেই। ও দিওয়ালির যে 3 দিনের ছুটিটা পেয়েছে, সেই 3 দিনের ছুটিতেই আমাদেরকে আনতে গেছে। ওখান থেকে ও আবার মুম্বাই এসে আবার মুম্বাই থেকেও দিল্লি রিটার্ন যাবে। তো যে কারণে আমি আর থাকতে পারিনি, কারণ আমাকে ফেরত নিয়ে আসার মতন বাড়িতে আর কেউ নেই। বুধবার দিন কাকা এক্সপায়ার করলো, শনিবার দিন আমরা বেরিয়ে গেলাম। শনিবার দিনই বেরিয়ে যাব, এটাই তো আগে থেকে প্ল্যান ছিল। বললাম না, খুশি মনেই ছিলাম যে বাবাকে দেখতে এসেছি, বাবা এখন সুস্থ আছে, সব কিছু ঠিক আছে। সবার সাথে কটা দিন কাটালাম, পুজোর আনন্দ নাই বা করলাম, কিন্তু সবার সাথে কাটালাম, সবার সাথে কিছু আনন্দ করলাম। এবার খুশি মনে ফিরে যাব, এটাই তো ভাবনা ছিল। হঠাৎ করে আসবার 2 দিন আগেই যে এরকমটা ঘটনা ঘটবে ভাবিনি। যাই হোক, শনিবার দিন মন ভারাক্রান্ত, সেই অবস্থাতেই আমরা বেরিয়ে এসেছি। পরের দিন রবিবার আমরা মুম্বাই পৌঁছাই। আর মুম্বাই পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, ট্রেন 2.5 ঘন্টা লেটও করেছিল। আমরা ঘরে এসে যখন পৌঁছাই তখন রাত 1:45 বাজে। 3 জনেই ভীষণ টায়ার্ড। ব্যাগপত্র নিয়ে ঠিকঠাকভাবে আমরা ঘরে এসে পৌঁছেছি, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। তবে এইবার কিন্তু আমরা একা আসিনি, আমাদের সাথে এসেছে আরও একজন। এই দেখো, আমার গোপাল। আমার বিয়েতে 10 বছর আগে এই গোপালকে আমি উপহার হিসাবে পেয়েছিলাম।
আমার ছেলের আগে, আমার বাবাইয়ের আগেও এই গোপাল আমার হাতে, আমার কোলে এসেছিল। সেই গোপালকে এইবার আমি আমার সাথে করে নিয়ে এসেছি। আমরা 3 জন নয়, আমরা 4 জন ঘরে এসে পৌঁছেছি রাত 1:45-2টোর সময়। এইবার থেকে গোপাল আমাদের মুম্বাইয়ের এই ছোট্ট ফ্ল্যাটের ছোট্ট সিংহাসনকে উজ্জ্বল করে রাখবে। যাই হোক, এতদিনের এত জমানো কথা, এত কিছু যা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, আজকে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো, আমি জানি যে কোনো অবস্থাতেই হোক তোমরা আমার সাথে থাকবে, কখনোই ছেড়ে যাবে না। তোমরাই আমার অপেক্ষায় ছিলে, অপেক্ষায় আছো। তাই তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।